সম্মানিত ভাইরা আমার, এখানে দুটো বিষয় আমাদের সুস্পষ্টভাবে বুঝতে হবে। রাইসুল মুফাসসিরিন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমুল আশুরা, আশুরার দিবসে রোজা রাখতেন, সাহাবায়ে কেরামদেরকে রোজা রাখতে হুকুম করতেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইহুদি খ্রিস্টানগণ তো এই দিবসে রোজা রাখে, আমরাও কি এই দিবসে রোজা রাখবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আগামী বছর যদি আমি বেঁচে থাকি তাহলে 10 তারিখের সাথে 9 তারিখ অর্থাৎ 9 এবং 10 মুহররম আমরা রোজা রাখবো। অন্য উপর বর্ণনায় হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস এসেছে, তিনি বলেছেন সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি 9 তারিখে রোজা রাখতে না পারি কোনো কারণবশত, আল্লাহ রাসূল বললেন তোমরা 10 তারিখ এবং 11 তারিখ রোজা রাখবে। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জন্য আমরা সকলেই চেষ্টা করব 9 তারিখ এবং 10 তারিখে রোজা রাখবো। 9 তারিখ যদি কোনো কারণবশত রোজা রাখতে না পারি, অবশ্যই আমরা 10-এর সাথে 11 তারিখ মিলিয়ে দুটো রোজা রাখবো। প্রিয় ভাইরা আমার, সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন যে ইয়া রাসূলুল্লাহ, মাহে রমজানের রোজা যখন ফরজ হয়নি, তার আগে তো আমরা 10 মুহররমে আমরা রোজা রেখেছি, মাহে রমজানের রোজা যখন ফরজ হয়ে গেল তখন আমরা তো মাহে রমজানের পুরো মাস রোজা রাখি, মুহররমের রোজার হুকুম কি হবে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে সাহাবায়ে কেরাম, মাহে রমজানের রোজা ফরজ হওয়ার পরে 10 মুহররমের রোজা তোমরা রাখবে, ইচ্ছা যদি না করে না রাখবে। অর্থাৎ এই রোজাটা প্রত্যেক ইমানদার মুসলমান মুত্তাকিদের জন্য ইচ্ছার উপরে ছেড়ে দিয়েছেন। তার মানে হলো এই রোজা হলো নফল রোজা, যদি কেউ রাখে সওয়াব পাওয়া যাবে, যদি কেউ না রাখে কোনো গুনাহ হবে